আজকে আমরা যে জঞ্জালের উপরে দাঁড়িয়ে আছি সেটা দীর্ঘ 17 বছর একটা অনির্বাচিত ফ্যাসিবাদী শাসনের ফলে সৃষ্ট এই সমস্যা। তাই আমাদেরকেও আপনারা কিছুটা সময় দিবেন, আমরা যাতে আপনাদের সহযোগিতা থাকলে প্রত্যেকটি সমস্যা নিরসনের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশে ধনী এবং গরিবের মধ্যে আর কোনো পার্থক্য যাতে না থাকে। বাংলাদেশের 5% মানুষের কাছে যে 95% অর্থ সম্পদ, তারা যে এই বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট মাফিয়ারা বড় বড় বিগত দিনে যারা রাজনীতি করেছে, রাজনীতিবিদরা যে লুটপাট করে আপনাদের অর্থ সম্পদ নিয়ে গিয়েছে, বিদেশে পাচার করে দিয়েছে, সেগুলা বন্ধ করে মানুষের অর্থ সম্পদ যাতে বাংলাদেশের মানুষের কাছে থাকে, আপনাদের দারিদ্র যাতে কমে, আপনাদের জীবনযাত্রার মান যাতে আরো উন্নত হয়, সেটার জন্য আমরা দীর্ঘমেয়াদে অবশ্যই কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা অতীতে এই নির্বাচনে আমার পাশে ছিলেন, আপনারা পাশে থাকবেন। আপনাদের সামনে আপনাদেরকে সাথে নিয়েই আমরা এলাকার সমস্যাগুলো সমাধান করে যাব। এবং আমার সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে, আমাদের মসজিদের ইমাম সাহেব, ওনারা আমার পাশে আছেন, এটা আমার জন্য একটা বড় শক্তি। এবং আমার এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে মহিলা দল আছে এবং যুবদল, ছাত্রদল, সবাই যারা আছে এই ওয়ার্ডের, সবাইকে বলবো আমরা রাজনীতি করেছি কোনো ক্ষমতার লোভের জন্য নয়, আমরা রাজনীতি করেছি কোনো মন্ত্রী এমপি এইসব হওয়ার জন্য নয়। হ্যাঁ, কাজ করতে হলে লাগে একটা পদ লাগে, যেটা ব্যবহার করে মানুষের সমস্যার সমাধান তাড়াতাড়ি করা যায়। সেটার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, সংসদ হয়েছি, প্রতিমন্ত্রী হয়েছি দেশে। কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা সমস্যা সেগুলো কমিয়ে নিয়ে আসা, বাংলাদেশে যাতে কোনো দরিদ্র মানুষ না থাকে, কেউ যাতে অর্ধাহারে অনাহারে না থাকে, সেটা নিশ্চিত করা। সেরকম একটা বাংলাদেশ আমরা গড়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ।